বিরতির পর স্বাগত। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। এই মুহূর্তে এক রিপোর্ট পেশ হয়েছে। সেই রিপোর্টে দেখা গেছে যে নিখোঁজ ব্যক্তির সন্ধানে এই মুহূর্তে সাফল্য রাজ্য পুলিশের। গত 32 মাসে নিখোঁজ ছিল 4159 জন। এখনো নিখোঁজ প্রায় 530 জন। কিন্তু সেই পরিসংখ্যান বলছে, অর্থাৎ 32 মাসে নিখোঁজ যে 4159 জন, তার মধ্যে মাত্র নিখোঁজ এখন 530 জন। বাকিদেরকে খুঁজতে সক্ষম হয়েছে পুলিশ। কোথা থেকে এলো এই রিপোর্ট, কি বলছে রিপোর্ট, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, রাজ্য পুলিশের বড় সাফল্য আমরা বলতে পারি, একেবারে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে তৎপর রাজ্য পুলিশ, কি বলবে? একদম। দেখো অঙ্কিতা, আমরা ইতিমধ্যেই জানি যে রাজ্য পুলিশ কিন্তু বিভিন্ন দিকে কাজ করে চলছে। নেশার বিরুদ্ধে যেরকম ভাবে কাজ করে চলছে, একই রকম ভাবে দেখা যাচ্ছে নানান দিকে কিন্তু তৎপর রয়েছে রাজ্য পুলিশ। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে রাজ্য পুলিশের আধিকারিকরা অভিযান চালিয়ে নেশা সামগ্রী আটক থেকে শুরু করে নানান জিনিস তারা করেছে। একই রকম ভাবে রাজ্য পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগও রয়েছে, কারণ চুরি ছিনতাই রাজ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই দিকে ভূমিকা ঠিকভাবে তারা নিচ্ছেন না, একটা অভিযোগ প্রতিনিয়ত রয়েছে। কিন্তু রাজ্য পুলিশ যে অনেক ক্ষেত্রেই ভালো ভালো অনেক কিছু করছেন তারও কিন্তু প্রমাণ আবারও মিলল। এবং যেটা প্রমাণ এই মুহূর্তে পাওয়া গেল তা হচ্ছে যে রাজ্যে 2021 থেকে অর্থাৎ 23 পর্যন্ত, অর্থাৎ 32 মাসে 4000-এরও বেশি সাধারণ মানুষ কিন্তু নিখোঁজ হয়েছিলেন। কিন্তু সেই 4000-এরও বেশি সাধারণ মানুষের মধ্যে একটা বড় অংশকে খুঁজে বার করতে সক্ষম হয়েছে রাজ্য পুলিশ। অর্থাৎ রাজ্য পুলিশের যে বিভিন্ন শাখা রয়েছে, রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তারা যে বিভিন্নভাবে কাজ করে চলেছেন তা কিন্তু আবারও প্রমাণিত হলো। তোমাকে একটু তথ্যটা দিয়ে জানাই যে 32 মাসে 4159 জন নিখোঁজ হয়েছিলেন এবং তার 32 মাসে সেটা হয়েছে, এবং তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত 3629 জনকে সক্ষম হয়েছে পুলিশ খুঁজে বার করতে। এবং তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা, এই যে তথ্যটা আমি তুলে ধরছি সেটা একটা রিটেন রিপোর্টে উইন্টার সেশন অর্থাৎ শীতকালীন যে সেশন হয়েছে রাজ্য অ্যাসেম্বলিতে, সেই অ্যাসেম্বলিতে কিন্তু তুলে ধরা হয়েছিল। এবং অ্যাসেম্বলির এই রিপোর্টের মাধ্যমে কিন্তু অবশ্যই সেটা খুব ভালোভাবে বোঝা যায় যে রাজ্য পুলিশ অত্যন্ত সক্ষমতার সাথে কিন্তু কাজ করে চলেছে। হ্যাঁ, রাজ্য পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, অনেক সময় সেই অভিযোগগুলো উঠে আসে, কিন্তু তারপরেও যে একের পর এক বিভিন্ন কাজ তারা করে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই রিপোর্টে এই যে তথ্য উঠে এসেছে তা কিন্তু এক প্রকার জলজ্যান্ত প্রমাণ। তবে অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য পুলিশ এই মুহূর্তে ভালো কাজ করেছে। 3629 জনকে তারা খুঁজে বার করতে সক্ষম হয়েছে। তারপরেও অবশ্যই একটা বিষয় থাকছেই যে 530 জনকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি বা তাদের এখনো ট্রেস করতে পারেনি রাজ্য পুলিশ। যদিও আইজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে যারাই রয়েছেন শীর্ষ কর্তারা, তারা কিন্তু কঠোরভাবে সেদিকে নজর রাখছেন এবং তাদেরকেও খুঁজে বার করা হবে এবং বিভিন্নভাবে ইতিমধ্যে তদন্ত চলছে, সেই কথা কিন্তু আমরা জানতে পেরেছি অঙ্কিতা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে, সাধারণ মানুষ অবশ্যই এরকমের যখনই কোনো ঘটনা হয় তখন কিন্তু পুলিশের দ্বারস্থই হন, এবং পুলিশ যে সেই বিষয়গুলোকে সাধারণ মানুষের দিকে তাকিয়ে সেগুলো যে নজরে রাখে এবং সেগুলোর উপর যে অ্যাক্ট অন করে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তদন্ত হয় সেখানে, এবং তদন্তের মাধ্যমে কিন্তু যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে খুঁজে বার করতে সক্ষম হয়েছে রাজ্য পুলিশ। অর্থাৎ 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত যদি আমরা দেখি 3629 জনকে খুঁজে বার করতে সক্ষম হয়েছে রাজ্য পুলিশ। অঙ্কিতা, একদমই। কি মনে হয় এই যে প্রতিনিয়ত নিখোঁজ হচ্ছে বা তাদেরকে যে পুলিশ সন্ধান করেছে বা তার রিপোর্ট যে আজ পেশ হয়েছে, এই রিপোর্ট আগামী দিনে যারা অন্যান্য পুলিশরা রয়েছে তাদেরকে আর উৎসাহ জাগাবে যে এভাবে যে সাফল্য উঠে আসছে, আগামী দিনে সে সমস্ত কাজ বা একেবারে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে অনেকটাই উৎসাহিত করবে আজকের এই রিপোর্ট? একদম। দেখো অঙ্কিতা, রিপোর্টটা যদিও একেবারেই যদি আমরা বলি যে আজকেই পেশ হয়নি, সেটা আমি যেটা বলছিলাম যে শীতকালীন যে অধিবেশন রয়েছে সেখানে কিন্তু রিটেন রিপোর্ট সেটা পেশ হয়েছে, এবং সেটা প্রশ্নোত্তর পর্বে প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই রিপোর্ট পেশ হয়েছে। এবং তোমাকে আর একটু জানিয়ে রাখি অঙ্কিতা যে এই যে রিপোর্ট পেশ হয়েছে এবং যেটা তথ্যটা যেটা বেরিয়ে এসছে সেই রিপোর্ট থেকে, সেই তথ্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত হবেন, এবং তাদেরকেও যে সাধারণ মানুষ দেখছে এবং এই বিষয়টা সামনে এলে পরে সাধারণ মানুষও জানতে পারবেন, এবং সাধারণ মানুষের ভরসা কিন্তু পুলিশের উপর আরো অনেকটাই বাড়বে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং পুলিশ অনেক ক্ষেত্রেই যে কাজ করছে, তদন্ত করছে, তারা প্রতিনিয়ত
কাজে ব্যস্ত রয়েছেন, তদন্তে ব্যস্ত রয়েছেন, সেটা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে এবং সাধারণ মানুষের যে ভরসা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে পুলিশের উপর, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই ভরসা যদি বৃদ্ধি পায়, পুলিশও সাধারণ মানুষের সাহায্য পাবে বিভিন্ন ক্ষেত্রে এবং পুলিশের কাজ করতেও কিন্তু অঙ্কিতা অনেক জায়গাতে অনেক সুবিধা হবে। তাহলে দেখা যাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্রাইম প্রিভেন্ট করা অত্যন্ত সহজ হবে এবং আগামী দিনে পুলিশ কিন্তু আরো বেটার আউটপুট দিতে পারবে। স্বাভাবিকভাবেই এই যে একটা রিপোর্ট, সেটা সাধারণ মানুষের ভরসা বৃদ্ধি হলেই কিন্তু সম্ভব এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে, এবং তার ফলে যে চেইন রিঅ্যাকশন হবে তাতে কেন্দ্র করে গোটা সমাজের যে ভালো হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অঙ্কিতা, ধন্যবাদ অর্ণব। ইতিমধ্যেই নিখোঁজ রয়েছে প্রায় 530 জন। যদিও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে কিন্তু এবার সক্ষম রাজ্য পুলিশ, অর্থাৎ রাজ্য পুলিশ কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় তোড়জোড় করে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে, সেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হচ্ছে। এই রিপোর্ট আগামী দিনে যে সাধারণ মানুষকে ভরসা যোগাবে পুলিশের প্রতি, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।